অবশেষে চলে আসলাম ভোলাগঞ্জ সাদা পাথরের এরিয়াতে। এখানকার নয়নাভিরাম সৌন্দর্য সত্যি অতুলনীয়। সামনে যেই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সেইগুলি হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়। ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত হওয়ার কারণে মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা দ্বারা একদিকে দলাই নদের পানির যোগানদাতা, অন্যদিকে এই পানির প্রবাহই ভোলাগঞ্জের সৌন্দর্যের উৎস। সাদা পাথরের পানিতে নামবো, তাই শ্যাম্পু নিলাম, শ্যাম্পু ফেস ওয়াশ, এনজয় হবে, এনজয়। আচ্ছা, সাদা পাথর চলে আসছি। আর এখন যেহেতু এসে পড়েছি, আর গোসল না করে তো এখান থেকে যাওয়া যায় না, তার জন্য এই যে শ্যাম্পু নিলাম আর চেঞ্জ করে নিতে আসাদ। এখন আমরা নামবো এই পানিতে, অবশেষে ক্লান্তি দূর করবো। এখন এই ঠান্ডা পানি, ওরে বরফের মতো ঠান্ডা পানি। পানি দিস না, এই যে মোবাইলে পানি দিও না, ঠান্ডা রে। মানুষ আর মানুষ, এখানে স্রোতের পরিমাণ অনেক বেশি। এখানে পাথর অনেক পিচ্ছিল, বললে কিন্তু শেষ ভাই। আগে থেকে সবাই সাবধানে থাকবেন। আমার জুতা না জানি যায়, কোনো রকম জুতাটা আটকে রাখছি। সবাই গোসল করতেছে এখানে, বিকাল হয়ে গেছে, 4টা বাজে। মনে হয় বেশিক্ষণ থাকতে পারবো, অনেক ঠান্ডা, ফ্রিজের মতো ঠান্ডা পানি। সাদা পাথরের উপর দিয়ে বয়ে চলা ঝর্ণার শীতল জলের স্পর্শে প্রাণ জুড়িয়ে যায় নিমিষেই। শহরের যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে সারা দেশ থেকেই পর্যটকরা এখানে ছুটে আসেন। নদীর স্বচ্ছ পানি আর চারপাশে সবুজের পাহাড় দেখে মনে হবে যেন এক প্রকৃতির মহাকাব্যিক দৃশ্যের সৃষ্টি হয়েছে। পানি ঠান্ডা, আমি আগে উঠে গেছি গোসল করে, 5 মিনিটও হয় নাই। আর এত সুন্দর একটা জায়গা, অসম্ভব রকমের সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন। উপরে হচ্ছে পাহাড়, হালকা একটু কুয়াশার মতো দেখা যাচ্ছে, মেঘের মতো পাহাড়ের উপরে। আর এই পাশে হচ্ছে চমৎকার ভাবে ফুচকা খাওয়া হচ্ছে। অনেক ভালো একটা ভিউ, অনেক সুন্দর একটা ভিউ দেওয়া। এই যে ফুচকার ব্যবস্থা আছে, গোসল করার পাশাপাশি ফুচকা খেতে পারবেন। আমার এই বন্ধুর মতো, বন্ধু গোসল করতেছে আর ফুচকা খাইতেছে। অন্যরকমের একটা ভিউ, অন্যরকমের একটা ফিল, চমৎকার। একদিকে সূর্য ডুবতেছে, এই যে একদিকে সূর্য ডুবে যাচ্ছে পাহাড়ের উপরে, আর একদিকে হচ্ছে মানুষ গোসল করতেছে এখনো। আর এই যে মামা ফুচকা বিক্রি করতেছে পানির মধ্যে এসে, আর এই ফুচকা খাচ্ছি। কি বলবো, এক অন্যরকমের এক মোহনীয় এক পরিবেশ। সাদা পাথর এলাকায় আসলে আপনারা খুব সুন্দর কিছু সময় পার করতে পারবেন, যেটি কিনা আপনার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে সারা জীবনের জন্য। আমার কাছে সাদা পাথর এলাকায় কাটানো স্মৃতি সত্যি অমূল্য হয়ে থাকবে আজীবনের জন্য। এখানে এসে সত্যি সত্যি প্রকৃতির মায়ায় পড়ে গেলাম। সাদা পাথরের উপরে বসে পরন্ত বিকেলে সূর্যের রং বদলানোর দৃশ্য